everyone, and welcome to the fourth episode of Fusion Blue Presents the Black Shirt Show. And this is your host, Ali, welcoming you all to the fourth episode. And this has been a very long journey for us. যদিও ঈদের পর এটা আমাদের ফার্স্ট এপিসোড ছোটখাটো ব্রেক নিয়ে আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে আপনাদের মাঝে এবং আমরা জানি চারপাশে অবস্থা আসলে খুবই গরম এবং তার মধ্যে সাইক্লোন সবকিছু মিলে একটা বেশ অস্থির অবস্থা যাচ্ছে আমাদের পুরো দেশ জুড়ে এবং ওভারঅল সবার পরিস্থিতি খুব একটা ভালো না বলা যায় কিন্তু লকডাউন এন্ড কোভিড সিচুয়েশন বাট এর মধ্যে আমরা একসাথে চেষ্টা করছি ভালো থাকতে এবং ভালো করার। তো অলরেডি আপনারা জানেন আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন স্পেশাল একজন পার্সন। আমরা ডিরেক্টলি আজকে চলে যাবো ভাইয়ার ইন্ট্রোতে। আমাদের সাথে হচ্ছে গেস্ট হিসেবে আছেন এমন একজন মানুষ যিনি ক্যামেরার সামনে এবং পেছনে উভয় জায়গায় একদম সমানভাবে দক্ষ। ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েশন এবং ফিল্ম মেকিং সবকিছুতে তার একদম সমানভাবে পথ চলা এবং সবকিছু ছাপিয়ে রিসেন্টলি তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা সুপার হাই টপ অবস্থা। Without any further ado, let's welcome on the screen none other than Salman Sadi Bhai with us. Shay intro. Big round of applause for Alif Tasni. Thank you for having me. Keon aso? Right, firstly, welcome to the Black Shirt Show, and yes, thank you, welcome for this appreciation, and thanks to you for being my guest. First of all, I'm good. Thank you for having me. Ei to alhamdulillah choltese. Too busy. Right. So Sadi Bhai is here with us, and Sadi Bhai সাথে আজকে অনেক ব্যাপার-স্যাপার নিয়ে আজকে আমাদের ডিসকাশন তো হবেই, but before starting the interview, ভাইয়া, I would like to ask you যে ওভারঅল আপনার কাছে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কিভাবে যাচ্ছে, কি করে আসলে সময় কাটছে? সিচুয়েশনটা ফার্স্ট ধাপে বা ফার্স্ট ফেজে যেরকম ছিল তেমনটা এবার না। এবার উই ওয়ার প্রিপেয়ার্ড ফর এভরিথিং। যে জানতাম যে সেকেন্ড ফেজ যখন আসবে কি করলে ভালো হতো। তো আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে মোটামুটি প্রিপেয়ার্ড, বাট স্টিল মানে প্যান্ডেমিক তো বলা যায় না কখন কি হয়, বাট স্টিল যতটুকু পারি সেফলি চলতেছি, যতটুকু পারি কাজগুলো আগায় নিতেছি, কোনো কিছুকে থামায় দিতেছি না। সো দ্যাটস ওয়্যার আই এম অ্যাট রাইট নাও। রাইট, বাট আমরা যেটা জানি সাদি ভাই আসলে বেশ প্রোডাক্টিভ কাজ করতে পছন্দ করে, ইভেন ইনফ্যাক্ট ঘরে থাকলেও এডিটিং, ফিল্ম মেকিং এসব নিয়ে খুব একটা বিজি থাকে। সো ওভারঅল স্টে হোম পিরিয়ডটা আসলে কি করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন? আমার মেইনলি মোস্ট অফ দ্য টাইম কেটে যায় এই শুট এডিট এগুলো করতে করতে, বাট এখন যেটা হইতেছে মাথা ঠান্ডা রাখার জন্য গেমিং করা হইতেছে অনেক। সো আমি ইউজুয়ালি খুব হবিস্ট গেমার, ছোটবেলা থেকে গেম টেম খেলি, বাট এখন ওই নিজের সময়টা রাত্রেবেলা 3-4 ঘন্টা কাটাই ওই গেম খেলে, ওগুলাকে আবার স্ট্রিম করতেছি। তো ওই দিক থেকে একটু মেন্টালি থাকে না, একটু গেট আওয়ে টাইপ, তো ওইগুলা করে আপাতত ব্যস্ত। আর এছাড়া দিনের বেলা তো নর্মাল যেটা থাকে এই শুট এডিট আপলোড কথাবার্তা মিটিং ক্লায়েন্ট সবকিছু মিলাই এভাবেই চলে। নাথিং টু আউট অফ দ্য বক্স ফর মি। মানে নর্মালি যেভাবে থাকতাম, জাস্ট বাইরে একটু কম যাওয়া হয়, সবকিছুই যে এরকম ফেস টু ফেস না হয় অনলাইন হয়। দ্যাটস হোয়াটস গোয়িং অন। রাইট, সো আজকে বেসিক্যালি আমরা অনেক ব্যাপার-স্যাপার নিয়ে কথাবার্তা বলবো, জাস্ট তো সাদি ভাই সম্পর্কে একটু জানলাম, বাট লট অফ পিপল আর জয়নিং আস। আমাদের সাথে আছে বৈশাখী সাহা, লিখেছে হাই ভাইয়া। আমাদের সাথে আরো আছে রুমান। ইনফ্যাক্ট ভাই বৈশাখী সাহা আপনার অনেক বড় একজন ফ্যান, আমাকে আজকে নক করেছিল ভাইয়াকে আপনার জন্য একটা স্পেশাল কোয়েশ্চেনও আছে যেটা আমরা পরবর্তীতে আসবো। অফকোর্স আমাদের সাথে আরো আছে রুমান, আমাদের সাথে আরো আছে মির্জা আদ্রিন, আমাদের সাথে আরো আছে নুসরাত জাহান সুহানিয়া। ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইকটা আপনি একটু শেয়ারও করে দেন যাতে আপনি ফার্স্ট শেয়ারও বলতে পারেন। রাইট, আমাদের সাথে আছে মুক্তাসিম ফুয়াদ, লিখছে ক্লা 45 সিএলএ 45 এর এডিট কবে শেষ হবে? এটা হচ্ছে আমি হ্যাঁ, এটা একটা গাড়ির এডিট আবিক ভাইয়ের জন্য আমি শুট করে রাখছি। এখন ভাই আমাকে খোঁচা দিয়ে বসায় রাখছে যে যখন আমি এডিটিং শেষ করব তখনই এপিসোড যাবে। তো সবাই আমাকে খোঁচাইতেছে যে কবে শেষ করবেন। ওটা নিয়ে এখনো কাজ চলতেছে। ইনফ্যাক্ট আজকে রাত্রে ফার্স্ট ড্রাফট হোপফুলি হয়ে যাবে, আসবে খুব তাড়াতাড়ি আসবে। যারা এই ব্যাপারে প্রো আমাকে প্লিজ গালি দেন না, আমি এই ব্যাপারে এত বেশি ডুব, এই জন্য মানে কেএলএ কে ক্লাব করছি, সরি ফর দ্যাট। আমার একদমই এই ব্যাপারে খুব একটা আইডিয়া নেই গাড়ির ব্যাপারে। রাইট, স্পেশাল একটা কমেন্ট আছে আমাদের সাথে, ফাইজা আপু আছে, লিখেছে আমিও আছি। থ্যাংক ইউ সো মাচ আপু ফর পাশ থেকে আসতে। সমস্যা নেই, যারা চাচ্ছিলেন ইনফ্যাক্ট ভাইয়াকে আমরা যখন অ্যানাউন্স করি ভাই আমাদের শোতে গেস্ট হিসেবে আসছেন, লিটারালি অনেকগুলো কমেন্ট পেয়েছি, অনেকগুলো টেক্সট আমি পেয়েছি ফাইজা আপু কেন নেই। সো আপনাদের রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরার জন্য, ফাইজা আপুকে আমরা আনবো ইনশাআল্লাহ। রাইট, সো আপনারা অনেক কমেন্ট করছেন, সো কিপ কমেন্টিং। ভাইয়ের কাছে কোনো কোয়েশ্চেন, যে কোনো ইনকোয়ারিজ কিংবা ফিল্ম মেকিং, কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনারা করতে পারেন, অফকোর্স ভাইয়ের কাছে আমরা সেগুলো তুলে দিই। বাট সাদি ভাই, লেটস জাস্ট গেট ব্যাক টু দ্য ইন্টারভিউ।
যেটা আমি একটু বলছিলাম ইন্ট্রোতে, যে বিয়ে নিয়ে যে ভাইরাল হওয়ার ব্যাপারটা, মানে আপনি কি এক্সপেক্ট করছিলেন যে এরকম কিছু একটা হবে আপনার বিয়ে নিয়ে, যে এত মানে শেয়ার, এত মানুষের এত কথা, এত মিমস, এত কিছু ওভারঅল সবকিছু মিলে? এত কিছু তো আসলে চিন্তা করা হয় না। আমার ইউজুয়ালি চিন্তা ছিল যে ইউজুয়ালি যেভাবে বিয়েটা হয় দ্যাটস ইট, মানে আমার এছাড়া আর কিছু ছিল না, ফ্যামিলির মধ্যে ছিল, এভরিথিং ওয়াজ ইনক্লুসিভ ইন দ্য ফ্যামিলি, বাট উই ডিডন্ট ওয়ান্ট টু, উই ডিডন্ট ইভেন শেয়ার এনি ফটোজ। মানে আমাদের বিয়ের ছবি কিন্তু রেডি হয়ে আছে, আমি জানি না, হয়তো এক দুইটা ছবি জাস্ট এমনি শেয়ার করা হয়েছিল যে জাস্ট গট ম্যারিড এক্সাইটমেন্টে যেটা হয়, বাট নর্মালি থাকে না যে হলুদের একটা আলাদা অ্যালবাম, রিসেপশনের বা ওই যে কাবিনের একটা আলাদা, আমরা এগুলো কিছু শেয়ার করি নাই। মানে সবাই এত মাতামাতি করছে, উই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট অনেস্টলি। আর এগুলা কোনো প্ল্যান ছিল না, হুট করে হয়ে গেছে, এন্ড ইট ওয়াজ ভেরি শকিং এন্ড সারপ্রাইজিং ফর আস অ্যাজ ওয়েল। রাইট। সো বিয়ে নিয়ে তো আমরা কথা বললাম, লেটস জাস্ট গেট ইনটু দ্য কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ফিল্ম মেকিং পার্ট আপনার। তো আমরা অলমোস্ট সবাই জানি যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন বা ফিল্ম মেকিং বেসিক্যালি আপনি ফার্স্ট এডিটিং দিয়ে শুরু করছিলেন। সো এটা নিয়ে আপনি একটা ভিডিও বানায় বলছিলেন যে আসলে বেসিক্যালি আপনি কিভাবে শুরু করেন, কিভাবে আসলে আপনি এই সেক্টরে আসলে কাজ করা শুরু করেছেন। সো উই উইল নট টক অ্যাবাউট দ্যাট, বাট একটা কোয়েশ্চেন যেটা আসলে আমাদের দেশের সিনারিওতে খুবই কমন, যে ফ্যামিলি থেকে অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারটা, গ্রাউন্ড প্যারেন্টস আসলে খুব একটা পছন্দ করে না যে তাদের ছেলে মেয়ে আসলে ফিল্ম মেকার হবে বা ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েশন, এই মানে মানে কি বলবো, প্রফেশন গুলো খুব একটা আসলে তারা পছন্দ করে না বলেই আসলে ঠিক হবে। এখন খুব একটা অ্যাকসেপ্টেন্স আসেনি আমাদের সোসাইটি থেকে। সো আপনার ফ্যামিলিকে আসলে আপনি কিভাবে কনভিন্স করতেন যে আচ্ছা আই এম এ ফিল্ম মেকার এন্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস সেক্টর? ইনিশিয়ালি তো ইউটিউবার হব বা কন্টেন্ট ক্রিয়েটর হব এরকম কোনো প্ল্যান ছিল না। আমি ইনিশিয়ালি ভাবছিলাম যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করব, মুভিজ, আমি বড় বড় ডিরেক্টর, হলিউড ডিরেক্টরদের কাজ দেখে আমি ওভাবে চিন্তা করতাম যে এক সময় এরকম আমিও কাজ করব। কিন্তু somehow it got into content creation world. বাট এমনি ইনিশিয়ালি যখন অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারটা, আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, আমি একটা ইন্টারভিউতে বলছি আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, এবং মিডিয়া জিনিসটা ওই নাচ গান মডেলিং এর মধ্যেই আটকাম, এই টাইপের একটা জিনিস। যেগুলো জিনিস হারাম আমার ফ্যামিলিতে একদম আউট অফ রিচ, এগুলো নিয়ে কথাও বলা যাবে না, কোনোভাবে হবে না। সো আমিও ওভাবেই চিন্তা করছি যে ভালো সাইট গুলা কি কি আছে, এগুলা কি তুলে ধরা যায় নাকি। আমি বলছি যে মিডিয়ার আসলে ভালো খারাপ সব লাইনেরই ভালো খারাপ দিকটা আছে। আমি ভালোগুলো সব নিয়ে রিসার্চ করা স্টার্ট করছি যে কোন কোন ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে। তো আমি ইভেন্ট ম্যানেজমেন্ট যে সাইটটা, ওখানেই দেখছি যে অ্যাটলিস্ট ক্যামেরা নিয়ে তো কিছু একটা করতে পারবো, বা এডিটিং করে কিছু একটা করা যাবে। তো ওইখান থেকে মেইনলি শুরু। তারপরে আমরা ডকুমেন্টারিজ এর দিকে আগেলাম, যে ডকুমেন্টারিজ এর এই সাইট গুলো হয় মানুষের স্টোরি নিয়ে, ইটস নট নেসেসারিলি নাচ গান বা নাটক সিনেমা এই টাইপের কিছু না। আমি একজন মানুষের লাইফ স্টোরি তুলে ধরতে পারবো, বা কোন একটা স্টোরি আমি থ্রু ফিল্ম বা থ্রু ভিডিও আমি তুলে ধরতে পারবো, এই কাজগুলো করা যায়। সো অনেক কিছু বুঝায় আমি আসতে হয়েছে। আর আমি ছোটবেলা থেকে অনেক মানে ভালো পথে চলার মতো শিশু ছিলাম ছোটবেলা থেকে। তো ওইখান থেকে দেখা গেছে যে একটু কনভিন্স করা ইজি হয়েছে। ইট ওয়াজ স্টিল টাফ বিকজ আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ এরকম করতেছে না, বা এই বয়সে এরকম ভাবে অ্যাপ্রোচটা নেয় নাই বা চিন্তা করে নাই। তো টাফ ছিল, বাট স্টিল অনেক সাপোর্টও পাইছি। আমি ধরেন 11টা 12টা 1টার দিকে যখন বাসায় আসতাম, ইভেন্ট মানে তো জানেন যে কোন একটা ইভেন্ট শেষ হইতে 12টা 1টা বেজে যায়। সো ওই যে রাত্রে বাসায় আসা, যে ছেলে সন্ধ্যা 7টার পরে বাইরে থাকতো না, সেই ছেলে 10টা 11টা 12টা 1টা বেজে যেত। এই জিনিসগুলো আমার আম্মু অনেক ট্যাকেল দিয়েছে, আব্বু পরে আস্তে আস্তে 10 শুরু করছে, পরে আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে গেছে আর কি। যখন দেখছে টাকা কামানো শুরু করছে, ইট গট নর্মাল। দ্যাটস দ্য মেইন থিং। রাইট, বাট হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যামিলি আরো কিন্তু বেশ কিছু অবস্টাকেলস থাকে, লাইক চারপাশে সারাউন্ডিংস থেকে অনেক রকম কথা শুনতে হয়, অনেক কিছু মানে এক্সেপ্ট মানে অনেক কিছু মানে আমরা ভাবি না ওভাবে হবে, বাট অনেক রকম আসলে অবস্টাকেলস আমাদের সামনে চলে আসে। সো হোয়াট ওয়ার দ্য মেইন অবস্টাকেলস ইউ হ্যাড টু ফেস যখন আপনি একদম বিগিনার ছিলেন, একদম জাস্ট একজন জাস্ট মানে কন্টেন্ট ক্রিয়েশন বা ফিল্ম মেকিং শুরু করবে এরকম একটা অবস্থা? আমি যখন স্টার্ট করছি, আমার একটা জিনিস আই ডোন্ট নো, মানে গড গিফটেড মনে হয়েছে যে আই ওয়াজ এট দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস সব সময়। সো দেখা গেছে যে অনেক টাইমে যতবারই আমি ক্যাটাগরি বা জনরা শিফট করছি, আমার স্টার্টিং ছিল ওয়েডিং ফেজ থেকে, তারপরে আমি আস্তে আস্তে ফ্রিল্যান্স কাজ শুরু করছি, এরপরে আমি একটা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে ছিলাম, তারপরে আমি একটা প্রোডাকশন হাউসে ছিলাম, দেন আই গট ইনটু কন্টেন্ট ক্রিয়েশন। এভরিথিং হ্যাপেন্ড সামহাউ অনেক অল্প টাইমই হয়ে গেছে,
বাট আই বিলিভ যে আই ওয়াজ ইন দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস। বাট এছাড়া অবস্টাকলস ছিল যে ফ্রেন্ডরা যারা এট দ্যাট টাইম যারা ফ্রেন্ডস ছিল বলতো এগুলা করে কি করবি, এগুলো তো তোর টাকা পয়সা নাই, তখনকার ইউজুয়াল যে জিনিসটা মিডিয়াতে কাজ করে আর কি হবে। তো এই টাইপের অনেক প্রেশার ছিল, আর প্রুফ করাও একটা ব্যাপার ছিল যে আমি কি আসলেও এম আই ইন দ্য রাইট ট্র্যাক। কারণ আমি বিবিএ মানে তখন ইউনিভার্সিটিতে মাত্র স্টার্ট করতেছি, কলেজ শেষ করতেছি, ওই টাইমে আমি সায়েন্স নিয়ে পড়তেছি, আর আমি ক্যারিয়ার কি নিব ওগুলোর একটা ব্যাপার থাকে। তো নিজের মধ্যে আসলে বেশি ফাইট করতে হয়েছে অ্যাপার্ট মানে রাদার দেন সারাউন্ডিংস। নিজের মধ্যে ফাইটটা অনেক বেশি হয়েছে যে আমি কি অ্যাকচুয়ালি পারবো করতে, বা এটা কি নেওয়া উচিত হবে, এত কষ্ট করে সায়েন্স পড়তেছি এন্ড দেন বিবিএ করতেছি, কোন মানে কিভাবে এগুলা মানে জাস্টিফাই করব। বাট alhamdulillah I came over, I got over that phase and it's been doing good so far. রাইট, এন্ড উই আর সেইং যে এটা সো ফার আপনি খুবই বেশি সাকসেসফুল, এবং অনেক কম বয়সে আপনি অনেক দূর চলে এসেছেন। এন্ড জাস্ট দ্য স্টার্ট ম্যান, আরো আরো অনেক দূর যাও বাকি। এক্স্যাক্টলি, আমরা খুবই হোপফুল আপনি আরো অনেক দূর যাবেন। বাট রাইট নাও ভাই উই উইল গেট টু সাম কমেন্টস। অনেক কমেন্ট কিন্তু আসতেছে, অনেকে অনেক কোয়েশ্চেন করতেছে সাদিক ভাইয়ের কাছে। রাইট, সো একটা একটা করে যাব আমরা। ফার্স্টে আমাদের সাথে আছে অমিকা আপু, লিখেছে আমি অনেক বড় ফ্যান রাফিউল। আমি বুঝলাম না, হয়তো রাফিউলের মানে হয়তো সাদিক ভাইকে বলেছেন তিনি ভাইয়া অনেক বড় ফ্যান, রাইট? আমাদের সাথে আরো আছে মারিয়া রহমান আপু, লিখেছে হাই ভাইয়া। হ্যালো। আমাদের সাথে আরো আছে খালেদ সাইফুল্লাহ ভাইয়া, লিখেছে ওস্তাদ হাজির। থ্যাংক ইউ ওস্তাদ। ওস্তাদ থ্যাংক ইউ। ও আচ্ছা, বড় ফ্যান। ফাইজাপুর বড় ফ্যান। আচ্ছা, তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ বলছে। রাইট, সো ফাইজাপুর থ্যাংক ইউ বলেছে অমিকা আপুকে সাদিক ভাইয়ের পাশ থেকে। আমাদের সাথে আরো আছে আদনান ভাইয়া, লিখেছে সালমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইট, একজন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন মেঘা আপু, লিখেছে ভিডিও এডিটিং এর বেস্ট সফটওয়্যার কোনটা? বেস্ট সফটওয়্যার এটা একটু সাবজেক্টিভ, বাট ইন্ডাস্ট্রি লেভেল যদি কোনো প্রফেশনালি চিন্তা করেন তাহলে প্রিমিয়ার প্রোটা সবচেয়ে ওয়াইডলি ইউজড। এটা ইন্ডাস্ট্রিতে যত প্রফেশনালরা আছে তারাও ইউজ করে, অ্যান্ড ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর থেকেও সবাই মানে মোটামুটি সবাই ইউজ করে। আরেকটা যেটা হলো, যদি আপনি অ্যাপেল ইউজার হয়ে থাকেন, ম্যাকবুক যদি হাতে থাকে, সেক্ষেত্রে আপনি ফাইনাল কাটও ইউজ করতে পারেন। তো এই দুইটাই হলো পেইড সফটওয়্যার, একটু টাকা পয়সা খরচ করে ঢুকতে হয়। বাট ইনিশিয়ালি কিছু ফ্রি সফটওয়্যার আছে, ওগুলা খুব একটা আমি সাজেস্ট করি না আর কি, ওগুলা খুব একটা ভালো হয় না ইউজুয়ালি। সো আই উড সে প্রিমিয়ার প্রো অথবা ফাইনাল কাট প্রো, যেটা আপনি যে ইকোসিস্টেমে থাকেন না কেন ওটার উপর ডিপেন্ড করে। রাইট, সো মেঘা আপু আই থিংক ইউ গট ইউর অ্যানসার। আমাদের সাথে আরো আছে আনিশা আহমেদ, লিখেছে হ্যালো সাদিক ভাইয়া। হ্যালো। ওকে, জয় হাওলাদার ইজ হিয়ার উইথ আস, লিখেছে হ্যালো ব্রো। একজন সাদিয়া আফরুল বুশরা কমেন্ট করেছে ফাইজা আপু কই? ওকে, ফাইজা আপু ভাইয়ের ঠিক পাশেই আছে। ওকে, সো ফাইজা আপু চলে আসছে। আছে ফাইজা পাশে আছে, সব শুনতেছে। ফাইজা আপু পাশে আছে। ফাইজা আপু হয়তো নেক্সট কোনো দিন আমাদের এখানে স্ক্রিনেই চলে আসবে, সো ওয়েট করেন এন্ড অফ কোর্স আমাদের সাথে থাকেন, আমাদের শো গুলো দেখতে থাকেন। আমাদের সাথে আরো আছে তাসবির ভাইয়া, লিখেছে আমার ভাই তোমার ভাই সাদি ভাই সাদি ভাই। ও আল্লাহ, থ্যাংক ইউ সগর ভাই। সাদি ভাই ফিলস লাইক আ পলিটিক্যাল লিডার। ওকে ওহ ওকে, সেম কমেন্ট, আমার ভাই তোমার ভাই। ওকে, জয় হারদা লিখছে ভাই আপনাদের সাউন্ড দুইবার শোনা যাচ্ছে। আচ্ছা, ইকো হচ্ছে মোস্ট প্রবাবলি। আচ্ছা, প্রবলেম নেই, সাদি ভাই যখন বলবো আমি তাহলে আমার মাইকটা অফ করে রাখবো, এন্ড আমার পর ইয়েতে তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি সাদি ভাই, আমার সাথে আছে ফারিয়া আপু, লিখেছে হোয়াট শুড বি দ্য বেসিক এন্ড মাস্ট নিডেড প্ল্যানিং বিফোর ওপেনিং ইউটিউব চ্যানেল? অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো এটা কি অ্যান্সার দিয়ে দিব এখন? হ্যাঁ হ্যাঁ শিওর। তো ইউটিউব চ্যানেলটা, ইউটিউব ইজ বেসিক্যালি, ইউটিউবের ট্যাগলাইন যেটা হচ্ছে এটা হলো ব্রডকাস্ট ইয়োরসেলফ। ইউটিউবের ট্যাগলাইন এইটাই যে হোয়াটস ইয়োর স্টোরি। এক একজনের স্টোরি এক এক রকম, আমার স্টোরি হচ্ছে ডিফারেন্ট, আপনার স্টোরি ডিফারেন্ট। ফাইজা যেমন ট্রাভেল এন্ড ফুড নিয়ে কাজ করতেছে, আমার আবার প্যাশন হলো ক্যামেরা, ফিল্ম মেকিং, টেক, হাবিজাবি এইগুলা নিয়ে। তো আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের এক একজনের এক এক রকম স্টোরি থাকে। কেউ আর্টিস্ট, কেউ আর্ট করতে পছন্দ করে, কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ বায়োলজি নিয়ে পড়ালেখা করতে পছন্দ করে মেবি। সো স্টার্ট করার আগে ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন, এন্ড কোন জিনিসটা নিয়ে কথা বললে ইউ ক্যান কিপ টকিং অ্যাবাউট ফর লাইক 10-15-20 মিনিটস এট আ গো। তো ওই জিনিসটা যখন ফিগার আউট করবেন, তারপর আস্তে ধীরে ইউ ক্যান স্টার্ট বিল্ডিং আপ অন দ্য চ্যানেল। আমার মনে হয়
ওই জিনিসটা যখন বের হয়ে যাবে তখন ইট গেটস মাচ ইজিয়ার। আরেকটা জিনিস যে ইফ ইউ আর উইলিং টু পুট টাইম ইন ইট, কারণ ইটস নট লাইক যে একটা দুইটা ভিডিও বানাইলে হয়ে যায়, ইউ ডোন্ট নো কতগুলো ভিডিও লাগে। আমাদের ক্ষেত্রে আমরা মোটামুটি 6-7 মাস 8 মাস 1 বছরের মতো ভিডিও বানাইতে বানাইতে হঠাৎ করে একটা ভিডিও পিক আপ করছে, অ্যান্ড দেন দ্য মোমেন্টাম কেপ্ট অন গোয়িং। তো ইউ হ্যাভ টু বি পারসিস্টেন্ট এন্ড কনসিস্টেন্ট অ্যাজ ওয়েল। আর একটা একটা করে বানাইতে হবে। এই ডেডিকেশনটা যদি থাকে তাহলে আই থিঙ্ক ইউটিউব চ্যানেল স্টার্ট করার একটা প্ল্যানিং বা স্টার্ট করতে পারেন। বাট দিজ আর দ্য থিংস দ্যাট ইউ নিড বিফোর ইভেন স্টার্টিং দ্য চ্যানেল। আর একটু যদি ক্যামেরার বেসিক্স এন্ড এডিটিং এর বেসিক্স জানা থাকে তাহলে অনেক কি বলবো, অনেক আপার হ্যান্ড পাবেন আপনি একটা। সো দ্যাটস মাই অ্যান্সার ফর দ্যাট। রাইট, সো একটা লাইভ মাস্টার ক্লাস হয়ে যাচ্ছে আমরা বলতেই পারি। তো যার যে কোনো কোয়েশ্চেন সাদিফের কাছে অফকোর্স আপনারা কমেন্ট বক্সে জানান। আমাদের আপুর নামটা আমি একটু হারাই ফেললাম, সরি ফর দ্যাট, ওকে প্রবলেম। সো উই আর গেটিং লট অফ কমেন্টস, সো আমরা কমেন্টগুলো করবো ইন্টারভিউর মাঝে, ফাঁকে ফাঁকে আমরা কমেন্টগুলো সবগুলো কমেন্ট করার চেষ্টা করবো। সো কিপ কমেন্টিং, আমরা সাদিফের সাথে একদম ডিরেক্ট আবার ইন্টারভিউতে ফিরে যাবো। সো বেসিক্যালি যেটা আপনি বলতেছিলেন এতক্ষণ যে অনেকেরই প্যাশন থাকে যেমন দেখুন মানে অ্যাজ এ প্রফেশন নেয়ার আপনার ফিল্ম মেকার হওয়ার, বাট তাদের কিন্তু অনেক রকমের লিমিটেশনস থাকে। তো যেটা আপনি একটু আগে বলতেছিলেন অনেক অবস্টাকেলস আপনি ফেস করতে হয়েছে, বাট অনেকের থাকে একরকম যে আমার ক্যামেরা নাই, আমার ল্যাপটপ নাই, আমার পিসি নাই, সো আমি কিভাবে শুরু করবো? আমার তো আসলে মানে অ্যাক্সেসরিজ যেগুলো সেগুলো তো কাইন্ড অফ এক্সপেন্সিভ বলা যায়। তো যাদের আসলে অ্যাক্সেসরিজ গুলোর এখন কারেন্টলি নাই, তারা আসলে কিভাবে শুরু করতে পারে? আচ্ছা, তুমি কি দিয়ে শুট করতেছো রাইট নাও দিস লাইভ? আই এম ডুইং ইট উইথ মাই ল্যাপটপ। ল্যাপটপের ওয়েবক্যাম, রাইট? আচ্ছা, আমি কারেন্টলি আমার ফোন দিয়ে শুট করতেছি। উই আর মেকিং আ কন্টেন্ট, কিন্তু ইটস হ্যাপেনিং। ইটস নট বিকজ আমি কিন্তু হাই এন্ড কোনো ক্যামেরা ইউজ করতেছি না, ইউ আর নট ইভেন ইউজিং সাম হাই এন্ড ক্যামেরা গিয়ার, বাট একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে। দ্য কন্টেন্ট ইটসেলফ ইজ দ্য কি। তারপরে ওইটাকে সারাউন্ড করে আশেপাশে গিয়ার, তারপর সেট ডিজাইন। এই যে আমার পিছে এখন হয়তো একটা টেবিল আছে, একটা সুন্দর ফ্রেম আছে, বাট আমি এমনও দিন গেছে আমার রুমে বসে পর্দা পিছে আমার বিছানার মধ্যে শুট করা স্টার্ট করে দিছে, এরকম হয়েছে। তো যদি গিয়ার লিমিটেশন থাকে, I would say start creating content with your phone. That's my first suggestion, and এটা সবাই মানে ওয়ার্ল্ড ওয়াইড যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই এটা সাজেস্ট করে, বিকজ দিস ইজ আ ভেরি পাওয়ারফুল মেশিন জাস্ট ইন ইউর পকেট। এন্ড এখন যে ফিচার্স গুলো আছে ইটস ভেরি কন্টেন্ট ফ্রেন্ডলি, মানে যে কেউ যদি বানাতে চায় সেই ক্ষেত্রে মোবাইল ডিভাইসে এডিটও করা যায়। আমি ইউজুয়ালি প্রেফার করি যে যত তাড়াতাড়ি পসিবল এডিটিংটা অ্যাটলিস্ট একটা ল্যাপটপ বা একটা পিসি যদি মিড রেঞ্জ বা মোটামুটি এডিটিং হ্যান্ডেল করতে পারবে এরকম একটা পিসি যদি কিনে ফেলতে পারে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা আমি সাজেস্ট করি। বাট ইনিশিয়ালি ফোন ইজ দ্য রাইট ওয়ে টু গো। ফোন, আর দিনের বেলা তো আলো প্রচুর থাকে, সো লাইটও কিনা লাগতেছে না, ফোনেরই মাইক আছে, লিটল টু নো ইনভেস্টমেন্ট আর কি। তো আই প্রেফার দ্যাট। রাইট, বাট হ্যাঁ ইনিশিয়ালি আপনি যখন শুরু করেছিলেন ইট হ্যাজ বিন 5 years জার্নি ফর ইউ। 5 years পার। সো লট অফ থিংস হ্যাজ চেঞ্জড, এখন তো অনেক রকমের আসলে চেঞ্জেস চলে আসছে। সো তখন থেকে এখন আসলে বেসিক্যালি মানে যারা ক্রিয়েটর নতুন বা বিগিনার যারা আছে তাদের আসলে নতুন নতুন কি অবস্টাকেল আসলে ফেস করতে হচ্ছে? তখন যেটা ছিল, আমি পার্সোনালি বিলিভ করি যে 5 years ব্যাক বা ইভেন লেটস সে 3 years ব্যাক কন্টেন্ট ক্রিয়েশন বা এই লাইনে ঢোকা, আমি কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলতেছি, বাট অ্যাজ আ হোল আমার ইন্ডাস্ট্রি ইটস ভেরি ডিফারেন্ট। কন্টেন্ট ক্রিয়েশনে এখন যেটা হয়েছে যে ইট হ্যাজ বিকাম আ ট্রেন্ড, সবাই করতেছে কিন্তু কম বেশি, এভরিওয়ান গট আ হোল্ড অফ ইট। সবাই ভিডিও করতেছে, আপলোড করার চেষ্টা করতেছে। বাট তখন যেটা ছিল একটু মানে নতুন জেনারেশন অফ কন্টেন্ট ক্রিয়েটার্স এর ল্যাকিং ছিল, এন্ড যার কারণে অনেকেই যারা স্টার্ট করছে দে গট অ্যান আপার হ্যান্ড। সো ইট গোজ ফর ট্রাভেল ব্লগার্স, ফুড ব্লগার্স, টেক, সব দিক থেকে, ফিল্ম মেকিং এর দিক থেকে যদি বলি, আমি যখন করছিলাম আমি কাউকে ওভাবে নোটিস করিনি। এখন জুবাইর ভাইয়া স্টার্ট করছে, উনি খুব ভালো করতেছে, আমি আমার এন্ড থেকে যতটুকু পারি চেষ্টা করতেছি, এরকম করে আরো অনেককে দেখতেছি যারা স্টার্ট করছে। তখন আর এখনের মধ্যে ডিফারেন্সটা এইটাই যে কম্পিটিশনটা কম আর বেশি ছিল। তখন কম ছিল, এখন অনেক বেশি। সো এখন স্ট্যান্ড আউট করতে হলে বা ইভেন দেন যদি স্ট্যান্ড আউট করতে হয় ইউ হ্যাভ টু হ্যাভ গুড কন্টেন্ট আর কি। সো ডিফারেন্স ইজ জাস্ট তখন কম্পিটিশন কম ছিল, এখন একটু বেশি। সো দ্যাটস আই থিঙ্ক নতুন যারা স্টার্ট করবে
একটু ডিমোটিভেটেড হইতে পারে, বাট দেন এগেন ইফ ইউ কিপ অন পুশিং ইউ নেভার নো কখন it hits, কখন it starts getting more views, more attention. So I think just বানায় যাওয়া উচিত। রাইট, বাট 2016 থেকে এখন তো ভাই অনেক অ্যাকসেপ্টেন্সটা কিছুটা হলেও বেড়েছে, রাইট? এখন প্যারেন্টসরা হয়তো কিছুটা আরো বেশি অ্যাকসেপ্ট করতেছে, সোসাইটি আরো বেশি অ্যাকসেপ্ট করছে। হোয়াটস ইওর থট অন দিস? হোয়াটস মাই থট অন দিস? আমার থট হচ্ছে আমার ফ্যামিলিতে এটা চলতেছে। আমার বোন আছে, আমার ফুফাতো বোন, ওর 2 ছেলে, ওরাও খুব এক্সাইটেড যে এই জিনিসগুলো নিয়ে। একজনের থট প্রসেস হচ্ছে আমি এডুকেশনাল কন্টেন্ট বানাবো, আর একজন হচ্ছে খেলনা নিয়ে ভিডিও বানাবো। এই থট প্রসেস গুলো কোত্থেকে আসলো? সো ওরা ইউটিউব দেখে, মানে আমার যে বড় নিস, নেফিউ আর কি, সরি, তো ও হচ্ছে এডুকেশনাল ভিডিওস বানাবে, ও ডাইনোসর নিয়ে ইউটিউবে রিসার্চ করে, ও সাইন্টিফিক জিনিসপত্র রিসার্চ করে, হি ওয়ান্টস টু মেক দ্যাট ভিডিওস, দোজ ভিডিওস। বাট আমার কাজিনের থট প্রসেস কি, ইফ ইউ ওয়ান্টস টু ডু দ্যাট ইটস গুড, মানে ঠিক আছে করুক। আগে এই জিনিসটা ছিল না, এতটা ওপেন মাইন্ডেড ছিল না যে আচ্ছা ঠিক আছে ইউটিউব করবে করুক, এই ব্যাপারটা ছিল না। তখন রেজাল্ট দেখাইতে হইতো। আর এখন হলো প্যারেন্টসরা অনেক আপডেটেড হইতেছে, তারাও বুঝতেছে যে আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট ইফ ইজ ডুইং ইট দ্য রাইট ওয়ে দেন ওয়াই নট। আর আই থিঙ্ক বাংলাদেশে অনেক পরে গিয়ে ইউটিউব ক্রিয়েটর বা ফেসবুক ক্রিয়েটর যারাই আছেন, কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ওই রেজাল্ট গুলো আসা অনেক পরে স্টার্ট হয়েছে। বিদেশে আমি জানতাম যে অনেক টাকা কামায় তারা, স্পন্সরশিপস এন্ড এভরিথিং সবকিছু হয়, বাংলাদেশে এসব হয় না। বাট এই রিসেন্টলি লাস্ট 2-3 ইয়ার্স 4 ইয়ার্স ধরে থিংস হ্যাভ বিন চেঞ্জিং। তো ওইটার রেজাল্ট হয়তো আমাদের থ্রুতে বা আমাদের আগে যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদের থ্রুতে অনেক কিছু দেখছে যে আচ্ছা দিস ইজ এ গুড ক্যারিয়ার লাইন হইতে পারে। সো ওখান থেকে আই থিঙ্ক ওপেন মাইন্ডেড হওয়ার ইয়েটা, আই থিঙ্ক দিস ইজ গুড, ইটস গোয়িং ইন দ্য রাইট ওয়ে। রাইট, বাট হ্যাঁ, যখন আসলে বেসিক্যালি আপনি যেটা বলতেছিলেন, যখন কেউ আসলে শুরু করে, সো হি অর শি হ্যাজ টু ফেস লট অফ নেগেটিভিটিস এন্ড অনেক কিছু। অনেক অনেক ইনফ্যাক্ট অনেক বড় হওয়ার পর, বড় ক্রিয়েটর হইলেও তো আসলে হিট রেটের নেগেটিভিটি নিয়ে নেওয়া এটা একটা মানে বেশ চ্যালেঞ্জিং একটা কাজ, অফ কোর্স। সো ইনফ্যাক্ট আমার এই লাইভের নিচেও আসলে অনেকে নেগেটিভ কমেন্ট করতেছে, হয়তো ফাইজার তো দেখতে পাচ্ছে পাশ থেকে কমেন্টগুলো, আমি সেটা হয়তো অফকোর্স ডেফিনেটলি মেনশন করতেছি না। আমার গালি দিতেছে এনিওয়েজ, অনেক। আহারে, না it ওইভাবে doesn't- এক্স্যাক্টলি এটা খুব একটা ব্যাপার না। এনিওয়েজ, সো যেটা আসলে বলতেছিলাম ভাই, যে এই যে নেগেটিভিটি বা হেট রেট নেওয়ার যে ব্যাপারটা, এইটা আসলে কিভাবে আপনার ডিল করা হয়, বা একটা বিগিনার আসলে কিভাবে ডিল করতে পারে? একটা কোয়েশ্চেন করছিল ভাইয়া, মনে আছে যে একজন যদি স্টার্ট করতে চায় থট প্রসেসটা কি হইতে পারে। I Right. don't really answer these kind of questions, but this is one of the reason যার কারণে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে না, বা 1-2টা ভিডিও দিয়ে 2-4টা ছবি দিয়ে আর ছবি আপলোড করে না, বিকজ অফ দিস নেগেটিভিটি। একটা Yes. কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আমরা জানতাম না, বাট এখন ইউ নো দিস থ্রু আস, যে যদি কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানাতে হয়, ইফ ইউ আর উইলিং টু মেক দিস ইয়োর ক্যারিয়ার অর অ্যাটলিস্ট ফুল টাইম যদি এটাতে কাজ করতে হয়, ইউ হ্যাভ টু ডিল উইথ আ লট অফ নেগেটিভিটি। Right. এটা no matter if you're a small content creator or big celebrities like Tasan Bhai. You know, last কয়েকদিন আগে কিন্তু একটা ভিডিও ওনার অনেক শেয়ার হয়েছে যে he talked about how toxic the community is, বা অডিয়েন্স থেকে একটু পজিটিভিটি ছড়াইলে হয়। সো এইটা আমরা ডে টু ডে বেসিসে অনেক ফেস করি। জিনিসটা হলো খুব হালকা ভাবে হয়তো ছেড়ে দেই, বাট ইটস অ্যাকচুয়ালি টার্মড অ্যাজ বুলিং। একটা মানে দিস ইজ সাম সর্ট অফ বুলিং যারা করতেছে। এখন আমি যদি ওনাদের লেভেলে নেমে আসি তাহলে তো হইলো না, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাভ। আমার আগে মেন্টালিটি ছিল যে আচ্ছা আমার দুইজন মানুষ আমার ভিডিওটা পছন্দ করে নাই, তাদেরকে কিভাবে আমি পছন্দ করাবো, কি করলে ভালো লাগবে তাদের, আমি ওভাবে চিন্তা করতাম ফার্স্টের দিকে। বাট দেন আই কুইকলি রিয়েলাইজ যে দিস ইজ নেভার গোনা হ্যাপেন। তো আমার যে মেন্টালিটি করতে হয়েছে, ইভেন ফাইজার এটা বেশি করতে হয়েছে, যে উই হ্যাভ টু থিঙ্ক অফ দ্য আদার 10-100 পিপল যারা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করতেছিল। তো আমরা রেশিওটা এভাবে চিন্তা করছি যে 10 জন যদি ভালো কমেন্ট করে, এখানে একজন গিয়ে হয়তো একটা গালি দিয়ে দিল ফর নো গুড রিজন। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ডিফারেন্ট, এন্ড দ্য নেগেটিভ কমেন্ট দ্যাটস ডিফারেন্ট। আমার লাস্ট একটা ভিডিও আপলোড করছি, ওখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে, অনেক বাজে বাজে কমেন্ট আসছে। ইটস অ্যাবাউট সামথিং আই পার্সোনালি বিলিভ, বাট দেন এগেন ওখানে যারা ঠিকমতো বুঝছে আমার পয়েন্ট অফ ভিউ, তারা বলছে ঠিক আছে ভাইয়া, দিস ইজ হোয়াট ইউ ক্যান ট্রাই, এখানে অনেক চেঞ্জেস আসতেছে, গিভ ইট আ ট্রাই, দেন টক অ্যাবাউট ইট, ভালো লাগবে হয়তো বা তারপর কথা। আরেকজন হলো উল্টা পাল্টা গালি গালাজ করে, হ্যাঁ তুই কেন আমার মতো চিন্তা করছ না, বা এভাবে কথা বলতে। সো এটা সবার ক্ষেত্রে,
আমি জাস্ট একা না, আমি এডুকেশনাল কন্টেন্ট বানাই, আমি শিখাই যে কিভাবে আমার মতো আমি যে কাজগুলো করি সেগুলো কিভাবে করা যায়। এন্ড আই বিলিভ যে ভিডিও ফিল্ম মেকিং এখন যদি শেখা যায় যে কোনো ক্যাটাগরিতে এই জিনিসটা হেল্প করবে। ইফ ইউ ওয়ান্ট টু মেক ম্যাথ টিউটোরিয়ালস এটাতেও হেল্প করবে, যদি গাড়ির ভিডিও বানাইতে চান সেটাতেও হেল্প করবে, রেসিপি চ্যানেল যদি খুলতে চান সেটাতেও হেল্প করবে। Even then I get hated and I get like bullied on and jata কথাবার্তা মেসেজে শুনি। It's just we have to learn how to deal with it কারণ এগুলা it's not stopping anytime soon. So আমার perspective হলো if you want to be a content creator you have to have a very thick skin. যদি না থাকে you have to have the ability to grab that in and ওটা just ignore করে আগায় যাওয়া, আর না হলে পসিবল না আসলে। এবং আসলে এটা সবার ক্ষেত্রেই সত্য, এবং যত মানে একদম ছোট ক্রিয়েটর থেকে বড় ক্রিয়েটর সবাইকে আসলে এই নেগেটিভিটি নিয়ে ডিল করতে হয়। এটা সাদি ভাই থেকে শুরু করে সালমান, and I think এটা অফলাইন আর অনলাইন not just অনলাইন, অফলাইনে আরো হয়। ওইটা জাস্ট আমরা দেখতে পারি না হয়তো এজন্য এরাই যাই, but it still goes the same, but principle is same। ওগুলা না পাত্তা দিয়ে যদি আগায় যাওয়া যায় তাহলে ভালো। The people, some people will never be satisfied with your work, তো my take on it is খালি খালি ওনাদের পার্সপেক্টিভ চেঞ্জ করে কি লাভ, নিজে আগায় যাই, যারা পছন্দ করতেছে তাদের জন্য বানাই যাই। দ্যাটস মাই থট প্রসেস। রাইট। সো অনেকক্ষণ আমরা কথাবার্তা বললাম ভাই, এখন আবার একটু কমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আরো অনেকে কমেন্ট করছে আমাদের এখানে। আমাদের সাথে আছে লিওন ভাইয়া, লিখেছে নাইস টু সি ইউ বাডি সাদি, ইউ ডুইং ভেরি ওয়েল মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই। সো লিওন ভাইয়া ফাইজা আপুকে গুড লাক জানিয়েছে, বেস্ট উইশেস ফর খুদা লাগছে। ওকে, সো ফাইজা আপু আশা করি শুনছে আমাদের লাইভটা, ফাইজা আপু দেখছে। আমাদের সাথে আছে আনিশা আহমেদ, লিখেছে বিগ ফ্যান অফ ফাইজা আপু। হাই, আজকে সাদি ভাই গেস্ট, ফাইজা আপু বিগ ফ্যান, ফাইজা আপু লাইভে কমেন্ট করে। ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, ফাইজার লাইভে যদি আপু জয়েন না করছেন ফাইজা অনেক কষ্ট পাবে বলছে। হ্যাঁ আনিশা আহমেদ, তাহলে ফাইজা আপুর লাইভে কিন্তু এরকম আরো বেশি বেশি করে কমেন্ট করতে হবে। এনিওয়েজ, আমাদের সাথে আছে আবরারুল্লাহ সিহাম, সিহাম ভাইয়া, সরি ফর মিসপ্রনাউন্সিয়েশন। ফাইজা আপুকে সামনে আনেন, ফাইজা আপু কিন্তু একবার সামনে আসছে ভাইয়া, ফাইজা আপুকে আমরা সামনে অফকোর্স আনবো, নেক্সট লাইভে আমরা অফকোর্স সামনে আনবো। ততক্ষণ পর্যন্ত আপনি একটু ধৈর্য থাকেন, ধৈর্য ধরেন এবং স্টে উইথ আস। ওকে, আমাদের সাথে আরো আছে সুলতানা জাহান, লিখেছে শুভকামনা আর অনেক অনেক দোয়া। ও আসসালামু আলাইকুম আন্টি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড ইয়েতে অফকোর্স অনেক অনেক দোয়া তো আপনারই হবে। ফার্স্টে বললাম না এই যে রাত্রে 12টা-1টার দিকে আসতাম, ওগুলো সব ম্যানেজ করা করতে আম্মু, সো সাপোর্ট না পেলে পারতাম না এগুলো করতে আসলে। রাইট, বিগ থ্যাঙ্কস গোস টু আন্টি, বিকজ আন্টির সাপোর্ট ছাড়া আসলে আমরা সাথে থাকতে পাইতাম না, অফকোর্স এত সুন্দর সুন্দর আসলে কন্টেন্ট টিউটোরিয়াল করতে পাইতাম না। রাইট ভাই, আমাদের সাথে বৈশাখী সাহা আবার জয়েন করেছে, লিখেছে বিগ ফ্যান অফ ফাইজা আপু। ফাইজা আপু ফ্যান আজকে বেশি মনে হচ্ছে সাদিক ভাইয়ের চেয়ে। এনিওয়েজ, আমাদের সাথে আছে সাবরিক সুপ্রিম কার, লিখেছে থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মাই ফেভারিট সাদিক ভাইয়া, ইউ হ্যাভ গট অ্যান অ্যামেজিং পার্সোনালিটি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। In fact, Taha is one of my college friends, so she is a big fan of you here. Okay, আমাদের সাথে এবি সিদ্দিক আছে, লিখেছে ভাইয়া ইভেন্টের কাজ শুরু করার জন্য কিছু টিপস চাই। আচ্ছা, সো এখানে আমি যেটা বলবো, আমি ফার্স্টে যখন এডিটিং এর কাজটা স্টার্ট করছিলাম, আমি কিছু টিউটোরিয়ালস দেখার পর আমার ফ্রেন্ড একটা ইভেন্টের কোম্পানি রান করতো, ওয়েডিং ইভেন্টস কভার করতো, তো ওইখানে ভিডিও কিছু এডিটিং এর কাজ ছিল, তো আমাকে দেওয়া হয়েছিল। তো অ্যাট ফার্স্ট আমি অনেক লো পেমেন্ট নিয়েও হলেও কাজগুলো স্টার্ট করছিলাম, বাট কুইকলি রিয়েলাইজ যে না, আই ক্যান ডু বেটার। তো আস্তে আস্তে যখন আমি করতেছি ইউ নিড আ লট অফ নেটওয়ার্ক অনেস্টলি। আমি যেটা করছিলাম, আমাকে যখন কেউ চিনতো না, আমি একটা মেসেজের মতো টেমপ্লেট বানাইছিলাম যে হ্যালো মাই নেম ইজ সালমান সাদি, আমি একজন ভিডিও এডিটর, আমি গত 1 বছর ধরে ভিডিও, 1 বছর তো করতাম না, আমি 5-6 মাস ধরে হয়তো এডিটিং শিখছি, দেন করতেছি, বাট ফাপড় মারছিলাম যে 1 বছর ধরে আমি এডিটিং করতেছি, আমি কয়েকটা ভিডিও বানাইছি, এই যে লিঙ্ক, এগুলো এরকম একটা সুন্দর করে মেসেজ দিয়ে যত টপ লেভেল ওয়েডিং সিনেমাটোগ্রাফি কোম্পানি ছিল তখনকার টাইমে আমি সবাইকে পাঠাইছি, একদম গণহারে মেসেজ পাঠাই দিছি, মানে স্প্যাম মেসেজ। আমি যে ব্যান খাই নাই ফেসবুক থেকে ওইটাই অনেক। আমি না হইলেও 15-20টা কোম্পানিকে মেসেজ পাঠাইছি, ওখান থেকে 3টা ইন্টারভিউ কল আসছিল আমার। 3টার মধ্যে একটাতে আমি যাই নাই, বিকজ আই ডিডন্ট লাইক দ্য ওয়ার্ক ওইখানে, মানে আমার অডাসিটিটা ওইরকম ওই লেভেলের ছিল, মাত্র নিজে কাজ শিখছি কিন্তু ও এই কোম্পানি আচ্ছা থাক, এটা মনে হয় না আমার সাথে যাবে এরকম। আর বাকি 2টাতে আমি ইন্টারভিউ পাইছিলাম, এন্ড তখন আমি মাত্র ইউনিভার্সিটিতে উঠছি আর কি। তো দিস ইজ 4 years ব্যাক অলমোস্ট। কলেজ শেষ করছি মাত্র, ইউনিভার্সিটিতে উঠবো, ফাইজার যে কারেক্ট করে দিতেছে। তো ওই ইন্টারভিউতে গিয়ে
আমি অনেক ছোট ছিলাম, আমার প্রায়র কোনো এক্সপিরিয়েন্স ছিল না। একটা কোম্পানিতে আই ফেল্ট লাইক দে ওয়ার অ্যাবিউজিং মাই ট্যালেন্ট, মানে বলতেছিল যে ফার্স্ট 2 মাস আমার এই কাজগুলো করে দিতে হবে, তারপর গিয়ে আমি বুঝবো যে তুমি পারবা না কিনা। বাট সিনে ওয়েডিং এ নাভান ভাই আমাকে অনেক সাপোর্ট দিছে। ইন্টারভিউতে হি ওয়াজ লাইক আমার এইসব কাজ দরকার হবে, উইল ইউ বি এবল টু হ্যান্ডেল ইট। আমার ক্লায়েন্টস ম্যানেজমেন্ট করা, হাবি জাবি সবকিছু। সো বেসিক্যালি আমি ভিডিও এডিটিং এর কাজ চাইতে গেছিলাম, হি মেড মি দ্য ম্যানেজার, না আই গট দ্যাট জব। আমার মোটামুটি ইউনিভার্সিটি ঢোকার আগেই ফার্স্ট জব পেয়ে গেছি। সো কাজ শুরু করার জন্য আই থিঙ্ক যদি আপনার স্কিলস থাকে, ইফ ইউ বিলিভ ইউ হ্যাভ দ্য স্কিলস, আপনার ফার্স্টে নেটওয়ার্কিং করতে হবে অনেক বেশি। আমার মতো এখন এই থিওরি অ্যাপ্লাই করলে আমি জানি না কতটুক কাজে দিবে, বাট বললাম না, আই ওয়াজ এট দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস মোস্ট অফ দ্য ফেজেস অফ মাই ক্যারিয়ার। তো ওখানে দেখা গেছে যে ওনাদের মাত্র একটা ম্যানেজার দে লেফট, সো দে নিডেড সামওয়ান হু ক্যান হ্যান্ডেল অল দিস। না মি বিং মি, I gave my 100% and hopefully I satisfied them. তো তার কারণে আমি ওখানে অনেক মোটামুটি 1 বছরের মতো ছিলাম। সো দ্যাটস মাই টিপস। নেটওয়ার্ক করেন, যদি পরিচিত কেউ থাকে রিচ আউট টু দেম এন্ড অফার দেম ওয়ার্ক, যে আমি কাজ করে দিই, দেখো পছন্দ হয় নাকি। থ্রু দ্যাট ইউ উইল গেট সাম পোর্টফোলিওতে কিছু কাজ অ্যাড করতে পারবেন, এন্ড সেটা দিয়ে আরো হোপফুলি বেটার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে ইউ ক্যান গেট বেটার ওয়ার্ক। I don't know Right. if So ABC থেকে ভাইয়া hopefully you got your answer, এবং সাবিক ভাই বেশ ডিটেইলস আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বললো। আমাদের সাথে তানহা আবার কমেন্ট করেছে, জিজ্ঞেস করেছে ভাইয়া is it very essential to have a DSLR or iPhone for shooting your YouTube videos? Because most of the time I see people shooting with DSLR or iPhone. So can I start with just an Android phone? of course, So of recently course I you made can. a video. I have a friend named Rakin Apsar. I don't know আপনারা চিনেন নাকি। So he has a page named Yes, Mr. Apsar. তো ওর কন্টেন্ট হচ্ছে একটু কমেডি এন্ড এন্টারটেইনমেন্ট বেসড, স্কিটস করে। ওর ইনিশিয়াল সবগুলা ভিডিও ওয়াজ শট অন হিজ ফোন, আমি নিজের চোখে সাক্ষী। it what matters is the content, আমি যেটা বললাম। and কন্টেন্টের সাথে if it's not entertainment it's fine, if you have something to say and if that things যেগুলো নিয়ে আপনি কথা বলবেন, if that is important, আর এটা যদি মানুষকে ভ্যালু অ্যাড করে কোনো একটা দিক থেকে, it will work. এটা অ্যান্ড্রয়েড ফোন হোক, আইফোন হোক, ডিএসএলআর হোক, এন্ড এট টাইমস গিয়ে বড় বড় প্রোডাকশন হোক, যাই হোক না কেন, ওই গোড়ায় গিয়ে ওই কন্টেন্টটাই নেই। হোয়াট ইউ হ্যাভ টু সে ইজ আমার কথায় হাসতেছে ফাইজা, সরি। না আমি রাফাত ভাইয়ের কমেন্ট দেখে হাসতেছি। কি লিখছে উনি? আই এম সো রাফাত সরি। ভাই আছেন? হ্যাঁ, তো ইউ আচ্ছা, ক্যান ডু রাফাত ইট। ভাই কমেন্ট করে রাকিন is giving me competition, boycott Rakin. এক্স্যাক্টলি। এই যে যেমন এই লোকটা যেমন এই দামি দামি ক্যামেরা নিয়ে যে কাজটা করতেছে, রাকিন একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ওটাও করে ফেলতেছে। সো সি দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি, যে এখন দেখেন বয়কট রাকিন করতেছে। আসলে কাকে বয়কট করা উচিত এটা আমাদের সবাই জানি। Right. Thank you, So Rafat. সাদিক ভাই, রাফাত ভাই আরেকটা কমেন্ট করছে, when can I visit your studio? আরে রাফাত ভাই, আপনি আমার যেদিন শুট বলবেন। আমার স্টুডিওতে ডেফিনেটলি। আরে আজব না ভাইয়া, আমি যে আপনাকে বলছি, কিন্তু আপনি যেদিন চাবেন ওদিন আসবেন, কিন্তু হ্যাঁ ভাবিকেও নিয়ে আসবেন, কিন্তু আপনি তো আসতেছেন না। এই আজেরা ফাপড় ওখানে মারেন, আর এখানে এসে সুন্দর সুন্দর এমন ভাবে কোয়েশ্চেন করছে অ্যাজ ইফ আমি টাইম দিতে পারতেছি না। মানে না, রাফাত ভাই বলা ঠিক হবে নাকি না, আচ্ছা সমস্যা নেই। I also have a same experience like সাদিক ভাই। আচ্ছা সমস্যা নাই, যেহেতু বলেই দিই। রাফাত ভাই, এই যে সবাই রাফাত ভাইকে লাইভে চাই। না রাফাত ভাই, ইনফ্যাক্ট রাফাত ভাই আমাদের ফার্স্ট গেস্ট ছিল আমাদের শোয়ে। রাফাত ভাই অলরেডি এসেছে। রাফাত ভাই আমাদের ফার্স্ট গেস্ট ছিল। সো যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। বাট দ্য এক্সপেরিয়েন্স আই ওয়াজ টকিং অ্যাবাউট সাদিক ভাই, যে রাফাত ভাই ইনফ্যাক্ট গত বছর আমাকে বলছে যে আমাদের স্কুল, আমি আর রাফাত ভাই সেম স্কুলে ছিলাম। ও উইলসে, আমাদের স্কুল, হ্যাঁ উইলসে। তো রাফাত ভাই আমাকে বললো, জানিস চল উইলসে আমরা একটা ব্লগ করি, স্কুলের ছোট ভাই হিসেবে, ওভাবে আমরা যাবো। তো তারপর দেশে বিয়ে করলো, তারপর কত কিছু হইলো, সে আসতে পারলো না। আলটিমেটলি ব্লেমটা হলো আমার উপর, আমি নাকি তাকে অর্গানাইজ করে নিয়ে যাই। এক্স্যাক্টলি উল্টা ফাপড় হয়ে যায় পরে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো রাফাত ভাইয়ের সাথে এরকম এক্সপেরিয়েন্স কম বেশি সবারই আছে, সো এটা ব্যাপার না। এনিওয়েজ, আমাদের সাথে আরো আছে অ্যানি আপু, লিখেছে লাভ ইউ ফাইজা আপু এন্ড সালমান সাদিকুল্লাহ ভাই। জাতীয় দুলাভাই হয়ে গেছে এখন, একদম জাতীয় দুলাভাই হয়ে গেছে। আমাদের সাথে আছে মোবারক ভাই, লিখেছে আচ্ছা তাহলে 0 সাবস্ক্রাইবার শুরু করবো এখন, প্রথমে কেমন ভিউজ হয় এটা জানেন? সো
কম্পিটিশন ওয়েল হ্যাঁ আপনার কমেন্টটা খুব একটা গোছানো না, তাই আমি খুব একটা বুঝতে পারছি না, বা যতটুকু আমি ওভারঅল জিনিসটা বুঝলাম যে আসলে জিরো কম্পিটিশন সাবস্ক্রাইবার থেকে শুরু করে জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করলে আরেকবার আনা, আই থিংক উনি আরো কিছু কোয়েশ্চেন করছে। তারপরেও একজন নতুন ইউটিউবার হয়ে আমাদের কি করণীয়, আমরা যদি কোনো আমরা যদি ইউটিউবার থেকে হেল্প নেওয়া যায় তাহলে? আচ্ছা, জিনিসটা হলো একদম জিরো থেকে স্টার্ট করলে, আমি আমার স্টোরিটা বলি। আমি যখন আমার জিরো ছিল, নোবডি কেয়ার, মানে আমি কি হব না হব, এটা আইল বি ভেরি অনেস্ট। আমি যদি কারো কেসে লেটস সে আমি সালমান মুক্তাদির ভাইয়ের সাথে ভিডিও করছি, ওনার সাথে ভিডিও করছি, সে খুব ভালোভাবে আমার সাথে একটা ইন্টারভিউ করছে, পিপল স দ্যাট, পিপল লাইক দ্য নিউ ফেস অফ সালমান মুক্তাদির, বা তার থট প্রসেস নিয়ে চিন্তা ভাবনা করছে, এটা পছন্দ করছে। আমি রাসিফ ভাইয়ের সাথে বসে একটা পডকাস্টের মতো করছি, যেখানে 40 মিনিট ধরে আমি তার ইনসাইটস গুলো নেওয়ার চেষ্টা করছি, সে কিভাবে স্টার্ট করছে এন্ড এভরিথিং। এই জিনিসগুলো পসিবল হয়েছে বিকজ দে স সামথিং ইন মি। আমি যখন কাজ করা স্টার্ট করছি, যখন দেখছে যে না ছেলেটা ভালো কাজ করতেছে, ওকে আশেপাশে রাখলে আমাদের জন্য ভালো হবে, ইভেন ওরও গ্রোথ হবে, এই জিনিসটা হয়। আমার ক্ষেত্রে সেটা হয়েছে ফর এক্সাম্পল হিমেলের সাথে। হিমেল হলো আমার ক্লোজ একটা ছোট ভাই, তো ইউ নো হিম। তো ও যখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্টার্ট করছে, ভিডিওতে কিন্তু ও পরে আসছে, আগে ফটো থেকে শুরু হয়েছে, বাট পিপল ডাজন্ট নো হি লাইকস ভিডিওগ্রাফি বেটার দেন ফটোগ্রাফি, বাট ওর ক্যারিয়ার হয়ে গেছে ফটোগ্রাফি, হি ইজ ট্রাইং টু শিফট ইট নাও, হি ইজ ডুইং আ গ্রেট জব। এখন আমার যখনই কোনো হেল্প লাগে, হি ইজ দ্য গাই আই কল। সো এখন জিনিসটা হলো ইউ হ্যাভ টু শো এফোর্ট যে আই এম ট্রাইং। নোবডি উইল সে নো টু ইউ যদি তোমার কাজ ভালো থাকে, এটা দ্যাটস ওয়ান অফ মাই থিং। এন্ড ইভেন আমি সবসময় এটা বিশ্বাস করি যে ইফ ইউ সাপোর্ট আদার্স, সামহাউ গুড কার্মা যেটা বলে, যে তোমার সাথেও ভালো হবে একটা টাইমে গিয়ে। সো আই লাইক টু হেল্প পিপল, বাট ইউ হ্যাভ টু শো আস ওয়ার্ক। মানে আমাকে বলেন বা এনিওয়ান যাদের সাথে কোলাবরেট করতে চান বা অ্যাপ্রোচ করতে চান, ইউ হ্যাভ টু শো দেম যে ইউ আর ডুইং গুড অর্গানিক্যালি। সো আমার চোখে যদি কারো কন্টেন্ট পড়ে, তার মানে হি ইজ ডুইং গুড। যদি ভালো কোনো ইয়ে করে, যেমন আমি নাদির ভাইয়ের সাথে যখন লাস্ট ভিডিও করছিলাম, আই ওয়াজ মানে অস্ট্রাক যে এরকম একজন মানুষ এত সুন্দর করে ভিডিওগুলো প্রেজেন্ট করতেছে, ট্রাভেল ভিডিওস ঢাকায় এসে করছে, দেন বাইরের দেশে এত সুন্দর করে করতেছে, বাংলা ভাষায় একবার, ইংলিশ ভাষায় একবার। আই হ্যাড টু ব্রিং হিম অন মাই চ্যানেল, যে কিভাবে করতেছেন এই জিনিসগুলো বলতে হবে। তো আমি অ্যাপ্রোচ করছি, ওয়াই ডিড হি মানে উইলিংলি কেম টু মাই চ্যানেল, মানে আমার বাসায় এসে সে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে একটা শুট করে গেছে, বিকজ হি স সামথিং ইন মি। আমি যদি নিজের থেকে যে জিনিসটা না করতাম, তাহলে কিন্তু কোলাবরেট করার কোনো অপশনই ছিল না ওখানে। So the doors open when you start posting বা আপলোডিং গুড কন্টেন্ট, এন্ড ওগুলা যখন মানুষজন অ্যাপ্রিশিয়েট করা স্টার্ট করে, আস্তে আস্তে অনেক ডোরস ওপেন হয়ে যায়। এটা আমি পার্সোনালি অনেক ফেস করছি। অনেক বড় রাইট। এনিওয়েজ সাদিক ভাই, রাফাত ভাই কিন্তু আমাদের কথা অ্যানসার দিয়ে দিয়েছে, বলছে কোভিড স্কুল ল। আর আমি আড্ডা মারতে যাব, রাইট ভাই, কোভিড স্কুল খুলে দিলে তো অনেক রেস্ট্রিকশনস থাকবে, তখন তো আপনাকে দেখা গেছে ঢুকতেই দেওয়া হবে না ডিসটেন্সিং এর জন্য। এক্স্যাক্টলি এমনি আপনাকে তো অফ টাইমে যেতে হবে যদি জানেন। এনিওয়েজ সরি ফর দিস, বেয়াদবি নেবেন না, আপনি আমার অনেক ক্লোজ এবং মানে ভালোবাসার একজন বড় ভাই, আরে মজা করে বললাম। আস্তে এনিওয়েজ করে পাটে ফালাই দিয়ে আমি ভালোবাসার বড় ভাই। না না ভাই, অফকোর্স ভালোবাসার বড় ভাই না হলে তো ভাই আমার ফার্স্ট গেস্ট আমি করতাম না রাফাত ভাই। এনিওয়েজ তানহা আবার জিজ্ঞেস করছে, ভাইয়া অ্যান্ড্রয়েড ফোনে শুট করে দেন পিসিতে এডিট করতে চাইলে ক্যান ইউ সাজেস্ট মি অ্যাপ প্লিজ? পিসি তো সফটওয়্যার অ্যাপ না। সো সাদিক অলরেডি এটা একটা অ্যানসার দিয়েছে প্রিমিয়ার প্রো ইয়ে করার জন্য। সো ভাই আপনি কি কিছু অ্যাড করতে চাইবেন এই ব্যাপারে? কিছু ফ্রি সফটওয়্যার আছে, ফিল্মোরা আছে, তারপর আরো কিছু আমি ফার্স্টে যখন ইউজ করি, আমি কখনো ওগুলো ইউজ করি নাই। সো আমি অনেস্টলি অতটা বলতে পারবো না যে কেমন কি ফিল করে, বাট দেয়ার আর সাম অনলাইন সফটওয়্যার যেগুলো ফ্রি টু ডাউনলোড, ওগুলা দিয়ে ট্রাই করতে পারেন। দাভিঞ্চি রিজলভ নামে একটা সফটওয়্যার আছে, ওটা অনেক কমপ্লেক্স, ইভেন আমিও এখনো পুরোপুরি শিখতে পারিনি। তো ওইটার একটা ফ্রি ভার্সন আছে যেখানে আপনারা সুন্দর করে এডিট করতে চান। এই প্রিমিয়ার প্রো, দাভিঞ্চি আর ফাইনাল কাট, এই তিনটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার। তো এই তিনটা দিয়ে যদি স্টার্ট করেন, আস্তে আস্তে যত কমপ্লেক্স এডিটিং হোক না কেন, এটা আপনার খুব ইজি লাগবে। আই পার্সোনালি প্রেফার প্রিমিয়ার প্রো, বাট যদি আপনি দেখতে চান যে কেমন লাগে, ট্রাই সাম ফ্রি সফটওয়্যার ফার্স্ট। ওখানে কিছু লিমিটেশনস ফেস করবেন, যেটার কারণে আমি বলতেছি, কারণ ওই যে সফটওয়্যারের লোগো বসানো থাকে, যে এটা দিয়ে এই সফটওয়্যার দিয়ে এডিট করছি এটা দেখানো। এছাড়াও আই ফিল লাইক ওই দাভিঞ্চিটা দিয়ে ট্রাই করতে পারে, একটু কষ্ট হবে, বাট দ্যাটস আ গুড প্লেস টু স্টার্ট, অথবা প্রিমিয়ার প্রো। রাইট। সো আরেকটা
বেশ বড়সড় কমেন্ট আছে আমাদের সিনথিয়া ইউসুফের, লিখেছে প্লিজ টেল আস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স at the very beginning of Khuda Lakse, like how you guys gathered guts and someone if there is sorry if, and Less responses, then sometimes it, how did you guys stand up how still? did you guys stand up? Okay. Uh, Basically ল্যাপটপটা আমার থেকে বেশ দূরে and ফন্টগুলো অনেক ছোট, তো আমার পড়তে কষ্ট no হচ্ছে। problem, I'll help you. I got you. শোনো, Okay, তো so- জিনিসটা হচ্ছে ক্ষুধা লাগছে দিয়ে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ল্ডে ফার্স্ট স্টার্ট হওয়া আর কি। তো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যে গ্রো করব এটা কখনো প্ল্যান করিনি। এর আগে ফাইজা টুকটাক ফটো ব্লগ করতো, আর আমি যে ইউটিউবে ভিডিও আপলোড করব এটা কখনো, মানে হ্যাঁ ইচ্ছা ছিল, কিন্তু আই ওয়াজ নট দ্যাট কনফিডেন্ট এনাফ। তো ক্ষুধা লাগছে যখন ভিডিও স্টার্ট করি, ফাইজা নিজে এসে আমাকে বলছিল যে আই ওয়ান্ট টু মেক সাম ভিডিওস, যে 3টা ভিডিও করি, একটা সিরিজের মতো হবে, 3টা ভিডিও করে উইল বি ডান, 1 মিনিট করে 3টা ভিডিও, দ্যাটস ইট। তাই ওয়াজ লাইক ঠিক আছে, আমি তো ক্যামেরার কাজ করি, ওয়াই নট, লেটস ডু ইট। মানে আমি খুশি ছিলাম যে আচ্ছা ঠিক আছে, দুজন মিলে একসাথে কাজ করবো, ভালো লাগবে। তো ওভাবে করে যখন শুট করছিলাম, ইনিশিয়ালি ইনস্টাগ্রামে অনেক বেশি রেসপন্স ছিল, তখন অনেক শেয়ারস আসছিল। ফেসবুকে তখনও আমরা পেজ খুলছিলাম, ফার্স্ট ভিডিওতে আমরা ফেসবুকে পেজ খুলছিলাম। রেসপন্সটা আমাদের ফিল হয়েছে যে এতভাবে চিন্তা করি নাই, আপলোড করে দিয়েছি, ইনস্টাগ্রামে একটু বেস ছিল, তো ওখানে মানুষজন দেখছে, উই ফেল্ট আচ্ছা ঠিক আছে, ডিড গুড। মেইন সমস্যাটা হয়েছে যে ভিডিও রিচ যেটা, ওটা আমরা ফিল করছি প্রথম 2-3টা ভিডিও দেওয়ার পর থেকে, কারণ এই কনসেপ্ট একজন হিজাবি, একজন মেয়ে এত সুন্দর করে কথাগুলো বলতেছে, তাও প্রেজেন্ট করতেছে, এই জিনিসটা খুবই নতুন ছিল মানুষের কাছে। তো পিপল স্টার্টেড অ্যাপ্রিশিয়েটিং ইট, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ তো থাকেই। তো ওইটার দিকে খুব একটা ফার্স্টে চোখ পড়ে না, বাট দেখছি যে আচ্ছা বাইরের মানুষজন, আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ বাদে এন্ড ইনস্টাগ্রামের ফলোয়ার্স যারা, তাদের বাদেও আরো অনেক মানুষ দেখতেছে, ওকে, দ্যাট ফিলস গ্রেট। বাট এর আগ পর্যন্ত ফেসবুকে অনেক স্ট্রাগল করে উঠতে হয়েছে, আমাদের ইউটিউবে আরো বেশি স্ট্রাগল হয়েছিল, যে কোনো ভিউ আসে না, তারপর ইউটিউব চ্যানেল অনেকবার প্রবলেম হয়েছিল। তো হ্যাভিং সেড দ্যাট, মানে অনেক প্রবলেমস হয়েছে, বাট উই কেপ্ট অন মেকিং ভিডিওস। তো আস্তে আস্তে বানাইতে বানাইতে দেখা গেছে যে ইটস অল অ্যাবাউট দ্য অ্যালগোরিদম, অনেস্টলি। ইফ পিপল লাইকস ইউর কন্টেন্ট, যদি অনেকক্ষণ ধরে দেখে, ইউটিউব সবার কাছে সাজেস্ট করে, দ্য সাইকেল গোজ অন। ইফ ইউ মেক গুড কন্টেন্ট, 10 মিনিটের ভিডিও যদি সবাই 5-6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, ইভেন যদি পুরো ভিডিওটা দেখে, ওইটা অনেক বেশি সার্চে আসে, and algorithm সবার কাছে পৌঁছায় দেয়, and it's up to people if they like it or not, but you have to keep on making it. That's how we stood up still. রাইট, সো বেশ ডিপ লেভেলের কথাবার্তা কিন্তু আজকে হচ্ছে লাইফটা, এনিওয়েজ। বাট হ্যাঁ, রাইট নাও আমরা এখন একটা চেষ্টা করবো একটা ভালো একটা কাজ করার, সেটা হচ্ছে ফার্স্ট এপিসোড থেকে আমরা চেষ্টা করছি প্রতি এপিসোডে একটা করে অর্গানাইজেশনকে শাউট আউট দেওয়ার, যারা হচ্ছে বেসিক্যালি নন প্রফিট অর্গানাইজেশন, এবং পুরো লকডাউনে এবং পুরো রমজান মাস ধরে যারা গরিব মানুষদের ফ্রি খাবার দাবার দিয়ে আসছে, তাদের হেল্প করছে, তাদের পাশে আছে। তো আজকে আমরা তেমন একটা অর্গানাইজেশন শাউট আউট দেবো আজকে এপিসোডের মাধ্যমে, এন্ড দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন ইজ সাম্যতা। সো বেসিক্যালি ভাই সাম্যতা রোজার মাসে প্রায় 1500 মানুষকে তারা পুরো মাস করে ইফতার বিতরণ করেছে, এবং ঈদের দিন তারা, ইনফ্যাক্ট আমরা যখন আসলে ঈদ সেলিব্রেট করছিলাম, তারা প্রায় 1300 মানুষকে ঢাকার বিভিন্ন পয়েন্টে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে ঈদের খাবার দাবার তারা ডিস্ট্রিবিউশন করেছে। তো এভাবে তারা চেষ্টা করছে আসলে যারা গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর, তাদেরকে হেল্প করার। সো বিগ শাউট আউট টু সাম্যতা, এন্ড আমরা এক্সপেক্ট করবো যে সাম্যতা তারা তাদের এই কাজটা ধরে রাখবে, এবং আপনারা যারা দেখছেন, আপনারা যদি চান অফকোর্স আপনারা সাম্যতাকে হেল্প করতে পারেন। তাদের বিকাশ নাম্বারটা আছে, নট নেসেসারি তাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করতে হবে, তাদের এছাড়াও অনেক রকমের লজিস্টিক সাপোর্ট অফকোর্স লাগে, তারা যেহেতু এত বড় একটা কাজ করে। তো আপনারা যদি চান তাদের অর্গানাইজেশনে জয়েন করতে পারেন এবং তাদের হেল্প করতে পারেন। তো বিগ শাউট আউট টু देम। সাদিফা, হোয়াটস ইওর থট অ্যাবাউট দিস? ইটস গুড। আমাদের এখন যে অবস্থা, এখানে দরকার সবার আগায় আসা, এন্ড অর্গানাইজেশন যারা ওনারা এত কষ্ট করে করতেছে ডিউরিং দিস ফেজ, এটা অনেক রেসপেক্টেবল একটা জিনিস, এন্ড আই ডিপলি এন্ড মন থেকে মানে জিনিসটাকে সাপোর্ট করি এন্ড রেসপেক্ট করি। আমার ফ্রেন্ডরাও অনেকে দেখছি যে শাউট আউট টু ফ্র্যাঙ্কলিন এখানে, যে সে হি ইজ এ ক্রিশ্চিয়ান, বাট সবার জন্য রোজা মাসে সবার জন্য ইফতারের জন্য আয়োজন করা থেকে স্টার্ট করে, যারা পথশিশু থেকে স্টার্ট করে, যারা রাস্তায় থাকে বেসিক্যালি, বা যারা খাবার দাবার পায় না, তাদেরকে হেল্প করা, এই জিনিসগুলো করে গেছে। সো বিগ শাউট আউট টু অল দ্য ফাউন্ডেশনস যারা নন প্রফিট, কোনো প্রফিট ছাড়া নিজের ভলেন্টারিলি জিনিসগুলো করে যাচ্ছে। এন্ড সাম্যতা বিকাশ নাম্বার দেওয়া আছে, প্লিজ হেল্প দেম ইফ ইউ ক্যান, এটা একটু নোট করে রাখো, হেল্প দেম ইফ ইউ ক্যান। যেটা ভাইয়া বললো ফাইন্যান্সিয়ালি করতে হবে, দ্যাটস নট দ্য পয়েন্ট, সবার কাছে সবসময় থাকে না।
you can share their some of their posts maybe যেখানে তারা লিখছে যে কি কি করে থাকেন, তো ওই পোস্টটা যদি শেয়ার করে দেন, ইভেন এই নাম্বারটাও যদি শেয়ার করে দেন, দ্যাটস এ হিউজ হেল্প। আপনি 10 জনকে জানানো, 15 জনকে যদি জানাতে পারেন, ওখান থেকে হয়তো কেউ যদি 100 করে 10 জন টাকা দেয়, তাহলে কিন্তু 1000 টাকা উঠে যায়। সো দ্যাটস এ হিউজ হেল্প টু। সো আই অ্যাপ্রিশিয়েট এন্ড রেসপেক্ট অল দ্য ফাউন্ডেশনস আউট দেয়ার যারা এই কাজগুলো করতেছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ সাদিক ভাই। আসলে আপনার রিকোয়েস্ট এবং আপনার আহ্বানে যদি আসলে একজন মানুষও হেল্প করে এবং একজনেরও আসলে খাবার জুটে, সেটা আমি মনে করি সেটাও একটা আমাদের অ্যাচিভমেন্ট। সেটাও অ্যাচিভমেন্ট, রাইট? রাইট, তো আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি সাদিক ভাই। লাস্টে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলে আমাদের আজকে এই লাইভটা শেষ করব। সো আর ইউ রেডি ফর দ্য র্যাপিড ফায়ার রাউন্ড? হ্যাঁ, আই থিংক আই অ্যাম। আমি জানি না কি টাইপের কোশ্চেন হবে, বাট আই অ্যাম। রাইট, সো লেটস বিগিন। রাইস, মিট এন্ড আলু ছাড়া কাচ্চি বিরিয়ানি হবে না। কোন তিনটা জিনিস ছাড়া সালমান সাদি হয়? ফাইজা, ক্যামেরা, আমার বাসা। ও হয়ে গেছে 3টা। আমার বাসার মধ্যে সবাই আর কি ইনক্লুডেড। নিজের এডিট করা সরি, ইয়েস। এনিওয়েজ ফাইন, নো প্রবলেম। নিজের এডিট করা মোস্ট ফেভারিট ভিডিও? ও, এটা খুবই টাফ একটা কোয়েশ্চেন। আমি ড্রিভেন টিভির জন্য একটা ভিডিও বানাইছিলাম, হন্ডা একটা গাড়ির ভিডিও। দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ভিডিও টিল ডেট। মানে অনেক এফোর্ট দিয়ে অনেক সুন্দর করে বানানো হয়েছিল। সো আই থিংক দ্যাট। আরে অনেক আছে ভাইয়া, আরে অনেক আছে, ট্রাস্ট মি, এখন জাস্ট মাথায় আসছে না। ওকে, নো প্রবলেম। নিজেকে নিয়ে কোনো রিউমার যেটা সত্যি হলে আপনি খুশি হন? আমার অনেক টাকা, আমি প্রোডাক্ট ইউজ করি, আমার অনেক টাকা, এটা যদি সত্যি হতো খুব ভালো হতো। রাইট, নেক্সট উই হ্যাভ আ বিট অফ রিস্কি কোয়েশ্চেন। ফাইজাপুর কোন সাইড যেটা চেঞ্জ করলে আপনি খুশি হন? ও কথা বললে মনে হয় যে ঝাড়তেছে, লেজিট। মানে মনে হয় যে ও খুব চেতে গিয়ে কথা বলতেছে, আসলে ওভাবেই কথা বলে। তো ওটা মাঝে মধ্যে বোঝা যায় না আসলে কি চেতে গেছে নাকি অ্যাকচুয়ালি সুন্দর করে বলতেছে। তো ওইটা যদি চেঞ্জ করি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে, চেঞ্জ, হ্যাঁ হয়ে যাবে। চেঞ্জ হোপফুলি ফাইজাপুর রাইট। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, নিজেকে নিয়ে রাখা মোস্ট ফেভারিট মিম? আর মিম, ও আমাকে নিয়ে মিম বানাইছে। বিয়েতে বানাইছিল না তোমার পিকআপ লাইনস গুলো? ও হ্যাঁ, আমি মাঝে মধ্যে একটু ছাড়ি আর কি, কিছু লাইন টাইন ছাড়ি। এগুলা ইটস নট লাইক যে ভাইরাল হওয়ার জন্য বা ইন্টেনশনালি, কেমনে জানি চলে আসে। তো ওই যে চাঁদ নিয়ে যে মিমটা হয়েছিল, ওটা খুব ফানি ছিল। যে আমি বলছিলাম যে আকাশে কয়টা চাঁদ দেখতে পাচ্ছেন, চাঁদ আবার কয়টা? এই যে 2টা। ও না, এইটা না, আমি বলছিলাম যে আকাশে কই, এখানে চাঁদ তো একটাই, এই যে আমার এরকম কিছু দেখছেন, মনেও নাই। এগুলো অন দা মোমেন্ট হয়ে যায়, বাট এগুলো নিয়ে অনেক মিম টিম মজাই লাগে। মোস্ট প্রবাবলি ওটা ছিল হাউ টু ফ্লার্ট উইথ বো। এনিওয়েজ, লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর, আউট অফ 10 নিজেকে কত দিবেন? আউট অফ 10 নিজেকে কত দিবেন? নিজেকে আমি যদি পার্সোনালি বলা হয়, আই উইল গিভ মি a 4 or 5 out of 10. Long way to go. ইনশাআল্লাহ। ফিল্মমেকার যদি না হতেন তাহলে what would have been your occupation? That's a tough one. আমি যদি ক্যামেরা পিক আপ না করতাম, আমি মার্কেটিং এও আমার ইন্ট্রোডাকশন আসতো না। আমার প্লেন উড়ানোর খুব শখ ছিল। সো সায়েন্সে খুব একটা ভালো ছিলাম না। I don't know if that would have been possible. কর্পোরেট লাইনে, আই থিংক কর্পোরেট লাইনে চলে আসা হতো 9 to 5. ফাইজাপুর রাগ ভাঙানোর জন্য যে কাজটা অলওয়েজ করেন? ও সরি বলে দিই চুপচাপ। ওকে, সো এটা নাইস সব সময়। সো কি করি ফাইজা, বলো তুমি এখানে? ভুল না থাকলে সরি বলে দাও। হ্যাঁ, ভুল না থাকলে সরি বলে। সো that works all the time. সেটা এখন আর কাজ নাও করতে পারে, বুঝে গেছে সিক্রেট আমার। সব সিক্রেট আজকে রিভিল করে দিচ্ছি, দেখা যাচ্ছে। এনিওয়েজ, ফুটবলার হলে কোন পজিশনে খেলতেন? ফুটবলার হলে আমি ডিফেন্সে খেলতাম অথবা মিডফিল্ড টু ডিফেন্স। আমি ছোটবেলায় যখন খেলতাম একটু নাদুস নুদুস ছিলাম, তো সবাই আমার ডিফেন্সে রেখে দিত। তো আমার পার করে যাওয়াটা একটু টাফ হইতো, সাইজও একটু বড় ছিলাম। দেখা যেত যে ধাক্কা টুক্কা দিয়ে কোনোভাবে পার পেয়ে যেতাম। সো আই থিংক ডিফেন্স টু মিডফিল্ড উড বি মাই পজিশন। ওকে, লাস্ট কোয়েশ্চেন, নিজের একটা ড্রিম যেটা ফুলফিল হলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? আমি যদি কোনো একটা নেটফ্লিক্স বা কোনো একটা বড় মুভিতে কোনো একটা পার্ট হইতে পারি, ক্যামেরার সামনে না পিছে,
So that will be one of my dreams come true. Right. So thank you ভাইয়া. With that our rapid fire round ends এবং ভাইয়া খুবই পট চটপট করে অ্যানসার গুলো দিয়ে দিছে একদম কোনো চিন্তা ভাবনা ছাড়াই। Right. So আমরা একদমই লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট অফ দিস Thank শো। you. এবং আমি খুবই একটা ছোট হোস্ট এবং খুবই ছোট একটা শো আমার, বাট স্টিল ভাই আপনি এত বড় একজন ক্রিয়েটর হওয়ার পর আমার শোতে আসছেন, দ্যাটস আ অনার ফর মি ডেফিনেটলি। থ্যাঙ্কস अगेन ফর বিং মাই গেস্ট এন্ড ইয়া দ্যাটস অল। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। যারা জয়েন করছেন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ। তো সময় নিয়ে 50 মিনিট সময় দিয়েছেন আমাদেরকে, দ্যাট মিনস আ লট। হোপফুলি আরো কথা হবে, আরো ভালো ভালো কন্টেন্ট প্রবলি ডেলিভার করতে পারবো। লাইক আওয়ার পেজেস, follow us on Facebook, Instagram, wherever, and suggest us what you want us to make. আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে আরো ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করতে। So that's my message to all, and keep yourself inspired and motivated. নিজে ঠিক থাকলে সব ঠিক। অলরাইট। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সাদিক ভাইয়ের মতো আমাকেও বলতে হচ্ছে আপনারা যারা এতক্ষণ আমার সাথে থাকলেন, আমাকে সাপোর্ট করলেন এবং খুবই সুন্দর সুন্দর কমেন্ট করলেন। আজকে খুবই সুন্দর সুন্দর কমেন্ট আমরা পেয়েছি। এনিওয়েজ, সো থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং দিস লাইভ অ্যান্ড দিস শো। সো হোপফুলি আবার দেখা হচ্ছে নতুন কোন গেস্টের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হোম, অ্যান্ড গুড নাইট।